বড় আফসোস, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেন যে আমরা সারা জীবন কোরআন শরীফের শুধু হাদিস আর কোরআনের শুধু ইবাদত করে গেলাম, আর ইসলামিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার শুধু ওয়াজই করে গেলাম আর ওয়াজ শুনেই গেলাম। সত্যিকারের ইসলামের খেলাফত এবং রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার এই সুফল আমরা ভোগ করে যেতে পারলাম না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আমরাও আমাদের জীবনের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামী খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা সারা জীবন শুনেছি, কিন্তু কখনো মনের ভিতরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে দেশের কি অবস্থা হয়, কি এর ফলাফল কি হয়, এর রেজাল্ট কি হয়, এর সুফল কি, এটা কখনো কি আমরা দেখেছি? কথা বলেন, আরো জোরে বলেন। দেখেছি? আমরা দেখি নাই। কিন্তু দেখি নাই শুধু এতটুকুই না, দেখার কোনো মানসিকতাও আমাদের ভিতরে নেই। কথা বলেন, কথা বলেন। শুধু দেখি নাই তা না, দেখার কোনো মানসিকতাও আমাদের ভিতরে নেই। আমরা মনে করি ইসলাম মানে ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তেলাওয়াত করো, দাওয়াত ও তাবলীগ করো, হজ করো, এই ইসলাম পালন হয়ে গেছে। বাস আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম, এই কথা আমরা বুঝি। কথা বলেন, কথা বলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা এই কথা বুঝি যে ইসলাম মানেই এতটুকু। কিন্তু সম্মানিত সুধী, আমরা যেই কোরআনের আয়াত দিয়া নামাজ পড়ার হুকুম মানলাম, যেই কোরআনের আয়াত দিয়া পর্দার হুকুম বুঝলাম, যে কোরআনের আয়াতের কারণে তেলাওয়াতের মর্যাদা বুঝলাম, যে কোরআনের আয়াত আর হাদিস দিয়া জিকিরের ফজিলত বুঝলাম, সেই কোরআন আর সেই হাদিসের ভিতরে খেলাফতের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাও তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা জীবন শুধু নামাজ পড়ার কথা শুনলাম, কিন্তু চুরি করলে হাত কেটে দিতে হবে, কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? এই বিধান বাস্তবায়ন কোনদিন দেখেছি? জোরে বলেন, দেখেছি? জিনা করলে তাকে প্রস্তরাঘাত করে হত্যা করে দিতে হবে, এ বিধান কার? আরো জোরে বলেন না, কার? কিন্তু এ বিধানটা কি কোরআনের মধ্যেই থেকে যাবে, না এর বাস্তব আমলের দরকার? কথা বলেন, এটাও কি কোরআনের মধ্যেই থাকবে, না বাস্তব আমলের দরকার? সম্মানিত সুধী, ভালো করে বুঝবেন, মানুষকে আল্লাহ তাআলা দুই দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এক হলেন আমি আল্লাহর গোলাম, এই জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর একটা হলো আমি খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, এই জন্য এই জমিনের ভিতরে আইন বাস্তবায়ন করতে হবে কার? আরো জোরে বলেন, কার? এই জমিন কার? জোরে বলেন না, কার? আসমান কার? এই সূর্য কার? চন্দ্র কার? এ বাতাস কার? কথা বলেন, কথা বলেন, কার? এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর আইন চলবে। কারা বাস্তবায়ন করবে? খলিফাতুল্লাহ ফিল আরদ, জমিনের ভিতরে যারা আল্লাহর খলিফা, এরা প্রত্যেকেই আল্লাহর আইন জমিনের ভিতরে বাস্তবায়ন করবে। আশ্চর্য কথা, আপনারা কথাগুলো বুঝবেন কিনা আমি জানি না, আমি চেষ্টা করব সহজে বোঝানোর জন্য। মানুষের উপরে দুই দায়িত্ব আল্লাহ কেন দিলেন? মানুষের উপরে দুই দায়িত্ব আল্লাহ কেন দিলেন? মানুষের ভিতরে দুই ধরনের যোগ্যতা আছে। একটা হলো আবদিয়াত, এটা তো আমাদের ভিতরে, আমি যে আল্লাহর গোলাম, এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি। আমি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই করতে পারি? কথা বলেন, পারি? জোরে বলেন না, পারি? আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই করতে পারি? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমি 1 মিনিট বাঁচার ক্ষমতা রাখি? কথা বলেন, রাখি? আমার হাত দিয়েছেন কে? বলুন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে জবান দিয়ে কথা বলি, জবান দিয়েছেন কে? যে চোখ দিয়ে দেখি, চোখ দিয়েছেন কে? যে ব্রেন দিয়ে বুঝি, ব্রেন দিয়েছেন কে? যে পা দিয়া চলি, পা দিয়েছেন কে?
যে আলো আর বাতাস আমরা গ্রহণ করি, এ আলো দিয়েছেন কে? এ বাতাস দিয়েছেন কে? এ অক্সিজেন দিয়েছেন কে? কথা বলবেন, আপনারা একটু আওয়াজ করে কথা বলবেন। সম্মানিত সুধী, এই যে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, যেগুলা খেয়ে আমরা বেঁচে থাকি, বলুন তো দেখি এই ফসল উৎপন্ন করে কে? সত্যি বলছেন? কে উৎপন্ন করেন? আল্লাহ নিজেই বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি জমিন থেকে ফসল উৎপন্ন করো নাকি আমি আল্লাহ করি? কে করেন? বলুন না, কে করেন? আল্লাহ পাক যদি জমিনে 10 মিনিটের জন্য বাতাস অক্সিজেন বন্ধ করে দেয়, বলুন তো দেখি বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন আছে? আরো জোরে বলেন আছে? নাই, বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমরা সব সময় সর্বদাই 24 ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকার জন্য কার প্রতি মুহতাজ? আরো জোরে বলেন, কার অনুগ্রহ প্রয়োজন? কথা বলেন, কার অনুগ্রহের প্রয়োজন? যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পালেন, যে আল্লাহ আমাকে হাত দিলেন, যে আল্লাহ আমাকে পাও দিলেন, যে আল্লাহ আমাকে ব্রেন দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন, দৃষ্টিশক্তি দান করলেন, যে আল্লাহ অক্সিজেন দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, জমিন দিলেন, ফল ফ্রুট দিলেন, সে আল্লাহ বুঝি দুইটা সিজদা পাওয়ার মালিক না? কথা বলেন, সে আল্লাহ আমার থেকে কিছু পায়? কথা বলেন, পায়? আরো জোরে বলেন, পায়? ভালো করে বুঝবেন, এটা হলো আমি গোলাম। আমি যে গোলাম, আমি যে কিছুই পারি না আল্লাহ ছাড়া, এটার বহিঃপ্রকাশ। আমি গোলাম, এই জন্য গোলামি করতে হবে, এই জন্য নামাজ পড়তে হবে, এই জন্য জিকির করতে হবে। কার? প্রশংসা করতে হবে কার? বলেন না, কার? প্রশংসা কার করা লাগবে? কেন? তিনি যে আমার মালিক, তিনি যে আমার রব, তিনি যে আমার রাজ্জাক, রিজিক দাতা, তিনি যে আমার অন্নদাতা, তিনি যে আমার জীবন দাতা। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জলে বলে নাকি হায়াত আমার বাপে দিয়েছে? এই হায়াত দিয়েছেন কে? বলুন না কে? বাবা দেয় নাই তো, নেতাই দিছে, নেতৃত্বে দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, প্রধান উপদেষ্টা দিয়েছে। কে দিয়েছেন? বলুন না, কে দিয়েছেন? হায়াত যে মালিক দিয়েছেন, হায়াত প্রত্যেকটা মুহূর্ত সেই মালিকের কথা অনুযায়ী আমাকে চলতে হবে। এটাই হলো যুক্তির কথা, এটাই হলো বাস্তব কথা। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? যারা বলে সম্মানিত সুধী, এ হলো মানুষের এক সাইডের কথা আমি বললাম। মানুষের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়েছেন, আরেকটা জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এটার নাম হলো রূহ। এটার নাম কি? আরো জোরে বলেন, কি? রূহ আল্লাহ তাআলা দান করেছেন মানুষের ভিতরে। আল্লাহ তাআলার খালেকের নমুনা, খালেকের নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খালেকের এক নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। রূহ আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে একটু সামনে চেপে আমরা একটু পিছনে জায়গা করে দিই, সামনে একটু চেপে বসি মেহেরবানি করে। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে সামনের ফাঁকা জায়গাগুলো আমরা বন্ধ করে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, অনেক মানুষ আসতেছে, তাদেরকে জায়গা করে